যাচ্ছি নতুন একটা ভিডিওর সাথে। আমরা বেরিয়েছি একটু বাজারের দিকে। আখের রস পেয়ে গেছে, ও খেতে চলেছে আখের রস। খ্যাপামি দেখো, ছেলের খ্যাপামি দেখো, খ্যাপামি। তো চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আমরা বেরিয়েছি একটু বাজারের দিকে। তো আমার বন্ধুর সাথে চলে এসেছি, দেখি কি হয়। দেখো এটা বাঁকার পাড়ে চলে এসেছি, ঠিক আছে। এটা হচ্ছে বিরাটার কাছে, বিরাটার ট্রাফিক থেকে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে, ধীরে ধীরে। তো তোমাদেরকে সেটাই লাইভ দেখাচ্ছি। দেখতে পাবো আমার পেছন দিকে রয়েছে। প্রচুর রোদ গাইস, শীতকাল মনে হচ্ছে শেষই হয়ে গেছে, প্রচুর গরম লাগছে। তো আমরা রাস্তার জন্য বেরিয়ে পড়িয়েছি, একটু ঘুরতে বেরিয়ে পড়িয়েছি। বাজারে যাব, প্লাস হচ্ছে ওইদিকেও তোমাদেরকে দেখাবো কি কি করছি। আমরা রাস্তা ক্রস করে গেলাম, এরপরে যাব সামনের দিকে কালীবাজারের দিকে। যারা বর্ধমানে রয়েছে তারা তো জান। দেখো গাইস, আমরা আখের রস খাবো। আর আখের রস খেলে বলতে পারো তোমরাও খেয়েছো, সবাই অনেকেই খেয়েছো। তো তোমরা দেখো, আমরা খাবো এক্ষুনি। দাদা আখের রসটা খুব সুন্দরভাবে তৈরি করছিল, ততক্ষণ আমরা ওয়েট করতে থাকলাম কখন তৈরি হয়। তো গাইস তৈরি হয়ে গেছে, একটুখানি ওয়েট করতে হবে। আমরা দুই বন্ধু এখন আখের রস খাবো। তো দেখতে পাচ্ছ আখের রস তৈরি হচ্ছে, হয়ে গেছে মোটামুটি। তো চলো দেখো। বল বল কেমন আখের রস? দারুণ টেস্ট, দারুণ একদম। একটা আমিও নিলাম আখের রস, তোমরা দেখতে পাচ্ছ মাত্র 10 টাকায় আমরা খাচ্ছি। এর থেকেও আরও আছে 10, 20, 50 যত নেবে, ঠিক আছে, তত কন্টেন্ট বড় হবে। তো তোমরা জানো। তো চলো খাই আমি তাহলে, পরে কথা বলছি। আজকে আখের রস লাগছে। তো দাদা কত বছর ধরে তোমার এই বিজনেস বলো? 10 বছর বা তার কম মোটামুটি দাদা 6 বছর ধরে বিজনেস। আর আমাকে দাদা বললো যে আখের রসটা খুবই নাও খাও, খুব ভালো লাগলো খেতে। তো সেটাকে আসছি, তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো, ঠিক আছে। আর এই দাদা খুবই ভালো, যেরকম ব্যবহার সেরকম আখের রস মিষ্টির মতো একদম, বুঝলে তো। চলো আবার আমরা যেতে চলেছি। আমাদের বলছে আমাকে যে একটা শর্টকাট রাস্তা নিয়ে আসবে। তো চলে এসেছি কোথায় দেখো, এমন শর্টকাট রাস্তা আমাকে নিয়ে এসেছে কিছু বলতেই পারছি। শর্টকাট রাস্তা দেখো, আমি যে রাস্তাটা উঠি আমি ঠিক রাস্তা ফাঁক ফোকর খুঁজে বার করে দেবো। ও নাকি ফাঁক ফোকর খুঁজে বার করে দেয়। समझ रहे हो आप? আচ্ছা যাই হোক, জাস্ট জোকিং গাইস। চলো, মানে এতটাই হাসি লাগছে তোমাদেরকে কিছু বলতে পারছি না আমি, ঠিক আছে। কোন জায়গা দিয়ে ঢোকালো আর কোন জায়গায় বার করবো আমি সেটাই বুঝতে পারছি না। দেখো আমরা কোথায় এসেছি দেখো, ঠিক আছে। চলো দেখো, মাথার চুল আজরাতে ব্যস্ত, আমরা তখন থেকে হেঁটে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আমি সেই থেকে হাঁটছি, এত রোদ বাইরে কি বলবো ভাই। আমাদের বিশাল রোদ। আমাদের কত কিলোমিটার হাঁটা?
হলো হয়ে গেল 1 কিলোমিটারের উপরে হাঁটা হয়ে গেছে গাইস, ঠিক আছে? আমরা হেঁটেই চলেছি। কি বলতো, হেরিয়ে যাচ্ছি সকালবেলা ওঠার টাইম হয় না তো আমি একটু আমরা late করে উঠি। হাঁটছি ভালোবাসার টানে অজানার পথে। অজানার পথে ভালোবাসার টানে, বুঝতে পারছো? কিন্তু ভালোবাসা ধরা দেয় না এই মনে, কিন্তু ভালোবাসা ওর মনে ধরা সবাই দিচ্ছে না। শুধু ধরা দেয় পয়সা, আর কিছু ধরা দেয় না। কিন্তু আমরা মনটা খুঁজছি, বাট মন পাই না। খুব দুঃখ, ছেলের মনে খুব দুঃখ। আমার না এরও দুঃখ, কিন্তু ও নিজেরটাকে কনভার্ট করে আমার প্রতি তোমাদের বুঝিয়ে দিতে হবে। একদম কথা শুনো না, बड़ा हरामी हो बेटा। একদম না। না না শুনবে না শুনবে, কিন্তু দর্শক খুব বুদ্ধিমান। হ্যাঁ সেই তো, বুদ্ধিমান বুদ্ধিমান তো বটে। আমাদের দর্শক হচ্ছে সব থেকে বুদ্ধিমান, ঠিক আছে? তোমরা হচ্ছে গাইস, আমরা হচ্ছি প্রো, আর তোমরা হচ্ছে এক্সট্রা আলটা লিজেন্ড। আর আলটা নিজের প্রো। কিছু মনে গাইস, তো তোমার সাথে একটু জাস্ট ইয়াকি মারলাম, ঠিক আছে? ডোন্ট মাইন্ড গাইস। চলো, ইয়ার কি ঠাট্টা তো চলতেই থাকবে, চলো। আজকে ছেলে সারাদিন ধরে মনে হচ্ছে ব্লগিংই করবে। দেখো সামনে দেখো, ব্লগিং করেই যাচ্ছে। আর এমন এমন জায়গা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে যে আমি নিজেও বুঝতে পারছি না যে কোথায় কোথায় ও ঢোকাচ্ছে। আবার বলছে মেয়ের রাস্তা দিয়ে ঠিক বার করে নেবো, চিন্তা নেই, এসব বলছে। ঠিক আছে চলো দেখি কি হয়, কোথা দিয়ে বার করে কোথা দিয়ে নিয়ে যায়। দেখো কি সুন্দর একটা ফুল গাছ আমরা দেখতে পেয়ে গেলাম। এটা কোন রাস্তা ভাই? আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই, দিস ইজ ফর হন্টেড হাউস। হন্টেড হাউস, ও মাই গড, হন্টেড হাউস। চলো, বন্ধুর মতে হচ্ছে এটা হচ্ছে হন্টেড হাউস। ও একবার এদিকে এসেছিল, তো আমাকে কিছু ঘটনা শেয়ার করলো। তো তোমাদেরকে এটা পরে বলবো, তো তোমরা থাকো, আমাদের বলছি তোমাদেরকে। বলছিলাম, আমার বন্ধু যেটা বলছিল এটা হন্টেড হাউসে, ওর ঘটনাটা আমাকে পুরোপুরি বললো যে এখানে একবার ও এসেছিল, এখানে এসে একজনকে দেখে, কিন্তু অ্যাকচুয়ালি তার কিছুক্ষণ পরই আর কি ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে? অনেক অনেক বছর আগে। তো আমরা এখন সকালবেলায় এসেছি, ওই জন্য কিছু অতটা ভয় লাগছে না, বাট রাত্রেবেলা আসলে অবশ্যই ভয় লাগবে। চলো, তো গাইস চলো, আমরা তো তোমাদের হন্টেড হাউস দেখালাম। অ্যাকচুয়ালি তোমরা ভাবে যে লোকালিটির মধ্যে হন্টেড হাউস কি করে আছে, বাট সত্যি করেই আছে। কারণ তোমার জায়গাটা দেখেই বুঝতে পারছো, বিরান এরিয়া, কেউ থাকে না। তো যে বাড়িতে কেউ থাকে না, সেই বাড়িতে একটা প্রবলেম থাকে, অনেক অনেক সময় হয়ে যায়, ঠিক আছে? তো সেটা স্বাভাবিক ম্যাটার। যেখানে পজিটিভ শক্তি আছে সেখানে নেগেটিভ শক্তি তো আছেই, তাই না? বল। বাড়ির আনাচে কানাচে কোথায় কি থাকে জানা সবার পক্ষে সম্ভব না, বাট কিছু কিছু ঘটনা, কিছু কিছু ইনসিডেন্ট মানুষের জীবনে এমনভাবে হয়ে যায়, সেটা মানুষের মানে পুরো মনের মধ্যে সেটা গেঁথে যায়। সেটা এমনভাবে গেঁথে যায়, সেটা তুমি চাইলেও তুমি তোমার কোনোদিনও মন থেকে ভুলতে পারবে না। ঠিক তেমনই একটা ঘটনা, জাস্ট আর কিছু, ঠিক আছে? হ্যাঁ, কারোর সেরকম কোনো ক্ষতিও হয়নি, কিছুই হয়নি। সিম্পলি ঘটনাটা যেটা, সেটা জাস্ট তোমাদের শেয়ার করো। বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার, অবশ্যই তোমাদের মধ্যে ম্যাটার, বাট যেটা আমি জানি তোমার সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই চলো আগে যাই, কোথায় নিয়ে যাই দেখি। এবার দেখো কোথায় বার করে আনলো, দেখো তোমরা, দেখো কোথায় কোথা দিয়ে কোথায় চলে এলাম। এইদিকে চলে যায় হচ্ছে কোর্টের দিকে, তোমরা জানো যারা বর্ধমানে থাকো। দেখে নাও কোনো ব্যাপারটা তোমাদের। এইদিকে যাবো 3 নম্বর ইসলামাবাদের দিকে, আর ওইদিকে হচ্ছে কানলাগেট, ঠিক আছে? চলো দিয়ে আবার কন্টিনিউ করবো। দেখো গাইস, জল খেলাম এই মাত্র, দেখো হাঁপিয়ে গেছি আমরা, মানে এত হেঁটেছি। কম হেঁটেছি, বর্ধমান নীলপুর থেকে হয়ে করজিন গেট হয়ে প্রায় কি বলবো অনেক জায়গায় হেঁটে হেঁটে ঘুরেছি। অনেক হাঁটা হয়েছে আজকে, প্রচুর হাঁটা হয়েছে। তোমরা যদি একটু লাইক করো, করো, তবে তো ভালো লাগবে না? এটাই। আর তোমাদের বর্ধমানে যদি কিছু জানার থাকে, ইনফরমেশন থাকে, কিছু কোয়ারিজ থাকে, আমাদের কমেন্ট বক্সে জানিও, ওর কমেন্ট বক্সে জানিও, আর আমার কমেন্ট বক্স বন্ধুর সঙ্গে সেখানেও জানাতে পারো, কোনো সমস্যা নেই। অলওয়েজ আছি আমরা, অল টাইম তোমাদের পাশে। একদম, তোমরা শুধু কমেন্টটা করতে হবে, জাস্ট এইটুকু না করা, এটাই আর কি। তোমাদের কাছে শুধু আমাদের সাপোর্টটা দরকার। সাপোর্ট না হলে আমরা কি করে এগোবো বলো? সাপোর্টটাই দরকার। একবার সাপোর্ট করি, দেখো না
কত দূর এগোতে পারি। একদম সাপোর্ট করি, দেখো কত দূর এগোতে পারি। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে আমরা এগোবো, আর আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট আনবো। এটা হচ্ছে ব্যাপার, আর কিছুই না। ওকে, চলো আবার উঠবো এখান থেকে, তারপর দেখাবো আবার কোথায় যাচ্ছি। মা দুর্গার মন্দির, মা কালীও রয়েছে, ঠিক আছে। ছেলের খ্যাপামি দেখো, ছেলের খ্যাপামি দেখো, খ্যাপামি, ছেলের খ্যাপামি দেখো, পালিয়ে যাও ভাই এখান থেকে। খ্যাপামি দেখো ছেলের। कौन है ये लोग? कहां से आते हैं ये? খ্যাপামি দেখো আমরা কোন রাস্তায় এগোতে চলেছি, আবার নিয়ে যাচ্ছে কোন ভেতর দিয়ে আর জানি না আমি। মানে আজকে ভেতরে ভেতরে দিয়ে সারাদিন শুধু ভেতরে ভেতরে দিয়ে যাওয়া আসা করলাম আমরা। মানে কি বলবো, কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছি আমরা নিজেও জানি না আমরা কোথায় যাচ্ছি, কিন্তু যাচ্ছি, এটা হচ্ছে ব্যাপার। দেখো গান গাইছে, গান গা, গান গা। এত রোদুর, ছেলের মনে এখন গান ধরেছে, ওই জন্য ছেলে গান গাইছে, ঠিক আছে। ঠিক আছে, এ দেখো আমরা আবার কোথায় এসে গেছি দেখো। কিন্তু সুন্দর সুন্দর জায়গা, পরিবেশ, সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর পরিবেশ আর সুন্দর সুন্দর জায়গা। একদম আমি এত রোদ্দুর বসে তাই, এত বৃষ্টি না। আমি অনেকদিন ধরে ভাবছিলাম এই ছেলেটার, ঠিক আছে, বিয়ে দেবো, কিন্তু বিয়ে দেওয়ার জন্য পুরো বিয়ের লজই চলে এসেছি। দেখো সামনেই বিয়ের বাড়ির লজ, গেট ঠিক বন্ধ, আছে, দেখো গেট বন্ধ। তোমাদের জিনিস আছে, গেট বন্ধ, কপালে তালাও বন্ধ, বিয়ে হবে না। হবে হবে, অবশ্যই হবে। ওই যা বললাম, আমি ওই জন্য সামনাসামনি নিয়ে চলে এলাম পুরোপুরি। এখানেই তোর দেবো আমি বিয়ে, তোর এখানেই বিয়ে হবে। আমার বিয়ে হবে কিনা, এর বিয়ে আমি এখানেই দেবো, ওর বিয়ে বেটা। আমার কোনো করার ইচ্ছা নেই গাইস, ঠিক আছে। ও বিয়ে করবে না, ওকে ও একদম দেখো। ডাইরেক্ট প্রেম করে কাছ থেকে নিয়ে। ও তখন থেকে আর কি গান গেয়ে যাচ্ছে, ওর মনে ফুর্তি না আমার মনে ফুর্তি, তুমি একবার বলো। আমরা হচ্ছি দুই পৃথিবী, একই মধ্যে দুই পৃথিবী ইশারা হয়ে গেছে কি ভাই, দুই পৃথিবী নতুন খোঁজের আশায়। একদম। চলো, কি খোঁজ, ভিডিওটা দেখেই জানতে পারবে কি খোঁজে যাচ্ছে। একদম। যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম আমাদের একটা ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাইয়ের নাম কি? নিরঞ্জন গোস্বামী। আচ্ছা, নিরঞ্জন গোস্বামী, মানে আমাদের ছোট্ট ভাই, ঠিক আছে। বলছে তোমাদের কি চ্যানেলের নাম, ঠিক আছে। তো হঠাৎ করে বললো, তাই আমরা চলে এলাম ওর সাথে কথা বলতে, ঠিক আছে। তাহলে আসছি ভাই, টাটা ভাই। ওকে টাটা। চলে এসছি ব্রিজের কাছে, এটা হচ্ছে কাঠের পুল, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এদিক দিয়ে আমরা এবার ফটাং বাড়ি চলে যাব। তো বাড়ি চলে যাবো আমরা দুজন মিলে এসেছিলাম আজকে একসাথে, তোমাদেরকে দেখালাম এখানকার ভিউ আর কি কি আজকে করলাম, কি কি ডেলি লাইফে আমরা করেছি বা করতে চলেছি। আজকে সকালবেলা বেরিয়ে কি কি করলাম সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টাটা করলাম। তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর এই হচ্ছে বন্ধু সুমন, আমি হচ্ছে তোমাদের বয়, ব্লগার বয়। তো এখানেই আমি ভিডিওটা এন্ড করতে চলেছি। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা গাইস, টাটা।